গাব্বা টেস্টে হ্যাজেলউডের ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বল চেস করে বিরাট কোহলির কট বিহাইন্ড হওয়াটা কিন্তু কোনো নতুন কথা নয়। এই রকম ঘটনা কিন্তু লাস্ট 5-6 বছর ধরে বিরাটের টেস্ট ইনিংসে হামেশাই আমরা দেখতে পাচ্ছি। এই যে অফ স্টাম্পের বাইরের বল চেস করতে গিয়ে ড্রাইভ করতে গিয়ে বিরাটের আউট হওয়াটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একের পর একটা, এটা কিন্তু লাস্ট 5-6 বছরে বিরাট কোহলি যেভাবে অফ স্টাম্পের বাইরের বল চেস করতে আউট হয়েছে তার একটা কম্পাইলেশন। অর্থাৎ এই সমস্যাটা কিন্তু যে এই বছর হয়েছে বা তার আগের বছর হয়েছে এরকম নয়, বিগত বহু বছর ধরে চলে আসছে। বিরাট কোহলিকে সবাই এখন অফ স্টাম্পের বাইরের বল খেলাচ্ছে এবং সেই বল অদ্ভুতভাবে বিরাট কোহলি সেটা চেস করতে যায়, সেটা যদি ড্রাইভিং লেন্থে বল নাও থাকে তাও চেস করতে যায়। কোনো বল যে সুইংও হচ্ছে, যেমন আজকের বলটা অফ স্টাম্পের বাইরের বল যে বিরাট সুইং হয়ে ওর এজ লাগিয়ে দিচ্ছে এরকম না, একটা নির্বিষ 6 স্টাম্প 7 স্টাম্পের বলও চালাতে গিয়ে প্রায় ওয়াইড ডেলিভারি কখনো চালাতে গিয়ে বিরাট কোহলি কিন্তু এজ লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু প্রথম এক্সপ্রেস করেছিল বিরাট কোহলিকে জেমস অ্যান্ডারসন 2014 সালের টেস্ট সিরিজে, কিন্তু তারপর থেকে বিরাট কোহলি নিজেকে একটু এই দিকে নজর দিয়েছিল এবং অফ স্টাম্পের বাইরে নিয়ে কাজ করেছে এবং 2014 থেকে 2019 পর্যন্ত বিরাটের আমরা টেস্ট ক্যারিয়ার দেখেছি একদম পিকে থাকতে। দুর্দান্ত পারফরমেন্স করেছিল। 2019 সাল পর্যন্ত বিরাটের পারফরমেন্সে টেস্ট অ্যাভারেজ চলে গেছিল 55 প্রায়, সেটা এখন নামতে নামতে 47 হয়েছে এবং দুটো মোড অফ ডিসমিসাল আমরা কিন্তু বিরাটের কেরিয়ারের লাস্ট 5-6 বছরে বেশি করে দেখতে পাই। একটা হচ্ছে পেসারদের এগেনস্টে অফ স্টাম্পের বাইরের বল চেস করতে গিয়ে কট বিহাইন্ড হওয়া, উইকেট কিপারের কাছে ক্যাচ দেওয়া, স্লিপে ক্যাচ দেওয়া, অথবা লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে এলবিডব্লিউ হওয়া বা বোল্ড হওয়া। তো এই দুটো ধরনের ডিসমিসাল আগেও হয়েছে, কিন্তু আগে কি বিরাট কোহলির নামের পাশে একটা রান থাকতো, কিন্তু এখন বেশিরভাগ ম্যাচেই কিন্তু রান আসছে না। প্রথম দিকেই কিন্তু ওই চ্যানেলে বল করে করে পেসাররা কিন্তু আউট করছে, বা যদি সাবকন্টিনেন্টে খেলা হয় বা স্পিনিং ট্র্যাকে খেলা হয় তখন স্পিনারদেরকে আনা হচ্ছে এবং স্পিনারদের এগেনস্টেও কিন্তু বিরাট কোহলি ফেলিওর হচ্ছে। এবং এই ক্রমাগত ফেলিওরের জন্য বিরাট কোহলির মতো এত বড় মাপের প্লেয়ারের অ্যাভারেজ এখন কমতে কমতে 47-এ চলে আসছে। যদি এরকমও কমতে থাকে কমতে 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 হয়তো 45-এও চলে আসতে পারে। অ্যাজ এ ফ্যান অফ বিরাট কোহলি, অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান, এত বড় মাপের ক্রিকেটার যখন অফ স্টাম্পের বাইরে এরকম একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেয় দেখতে খুব খারাপ লাগে। যদি বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেটে আবার ফিরতে হয়, তার আইডল উনি যাকে মানেন, সচিন তেন্ডুলকারের সিডনি টেস্টে 241টা রান দেখা উচিত, যে বিনা কভার ড্রাইভ করে অফ স্টাম্পে তিনি কিভাবে ওই ইনিংসটা বিল্ড করেছিলেন। কভার ড্রাইভ ছাড়াই তিনি করেছিলেন 200 রান এবং সচিনের কিন্তু তেমন কোনো প্রবলেম ছিল না, শুধু সেই টেস্ট সিরিজে উনি 2-3 বার আউট হয়েছিলেন অফ স্টাম্পের বাইরে। কিন্তু বিরাট কোহলির এই যে অফ স্টাম্পের বাইরের বলে আউট হওয়ার প্রবণতাটা, এটা কিন্তু লাস্ট বেশ কয়েক বছর ধরে চলে আসছে। হয়তো ভিডিওটা দেখলেন, যদি এই অ্যানালিসিসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।